ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউযিল্লুল্লাহুজ জালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিইসাল করার। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ বলেন কঠিন দুইটা জায়গা, দুই জায়গা থেকে কেহ যদি মুক্তি পেয়ে যায় সে সফল, তার আর কোনো ভয় নাই। এক নম্বরে মৃত্যুর সময়, দুই নম্বরে কবর। মরার নিয়ত আছে তো সবার? আপনাদের মরার নিয়ত আসেনি বলেন? আল্লাহ এই আয়াতে বলেন একটা কাজ আছে, ওই কাজটা করলে আমার মওলা বলেন আমি নিজ দায়িত্বে তোমাকে এন্তেকালের সময় তোর জবান দিয়ে কলমা বের করে দেব। দুই নম্বরে কবরের মধ্যে ফেরেশতা যখন প্রশ্ন করবি, প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত। কাউলে সাবিতের অর্থ কলিমা শরীফ, কালিমায়ে তাওহীদ। আল্লাহ বলেন ইউসাব্বিতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অটল রাখবেন আল্লাযীনা আমানু, ওই সকল লোকদিগকে যারা ঈমানদার এন্তেকালের সময় বিল কাউলি সাবিতি কালিমায়ে তাওহীদের উপর ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে অর্থাৎ এন্তেকালের সময়, ওয়া ফিল আখিরাহ পরকালের জিন্দেগিতে অর্থাৎ কবরের মধ্যে। আগে আল্লাহ বলেন ওয়ায়ুদিল্লুল্লাহুজ জালিমিন, আল্লাহ বলেন আমি কতক লোক আছে তাদেরকে আমি নিজে পথভ্রষ্ট করে দেই, পথহারা বানাইয়া দেই, জালেম তারা। এন্তেকালের সময় তাদের জবান দিয়ে কালমা নসিব হবে না, এরা হলো জালেম। জালেম কে? এর ব্যাখ্যায় কাছে পড়ে যারা মুমিন, মুমিনের দুই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তারে বাঁচায়া রাখবেন, হেফাজত করবেন। এক নম্বরে মুত, দুই নম্বরে কবর। আগে আল্লাহ বলেন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই করেন। আল্লাহ যদি কোনো কিছু করতে চান, গোটা দুনিয়ার মানুষ, গোটা দুনিয়ার মাখলুক চেষ্টা করেও বিরত রাখতে পারবে না। আল্লাহ যা করতে চান না, সারা দুনিয়ার মানুষ চেষ্টা করলেও করা সম্ভব হবে না। আল্লাহ বলেন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই করেন। এ হলো এক আয়াতের অর্থ। দুই নাম্বার আয়াতের অর্থ সৎ সঙ্গে, কই নাম না পরেরটা? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ।
দুনিয়ার জীবনে কিছু এমন লোক আছে যারা অসৎদের সাথে যাদের বন্ধুত্ব হয়ে যাবে, অসৎ লোকদের সাথে যাদের ভালোবাসা মহব্বত হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। সৎ লোকদের সাথে যাদের মহব্বত ভালোবাসা হয়ে যাবে, আল্লাহ নিজে বলেন তারা সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলেন আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা। আল্লাহ বলেন হে নবী আপনি কি জানেন না ওই সকল ব্যক্তিদেরকে যারা পরিবর্তন করে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে নেমত দেওয়া, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে নেমত তাদেরকে দেওয়া হয়েছিল এই নেমত তারা গ্রহণ না করে কুফর শিরিককে গ্রহণ করেছে। বিষয়টা হলো আল্লাহর পক্ষ থেকে নেমত হলো আমার দয়ার নবী। বলেন না সুবহানাল্লাহ। মক্কাবাসীর নিকট, কুরাইশবাসীর নিকট, গোটা বিশ্ববাসীর নিকট আল্লাহর পক্ষ থেকে বড় নেমত হলো আমার নবী। কথাটি কিনা বলেন? এই নবীকে কুরাইশের বদমাইশেরা বিশেষ করে আবু জাহেল্লা মানছে। জোরে বলেন মানছে? এই কথাই বলতেছেন হে নবী আমার পক্ষ থেকে আপনি নবীর একটা নেমত হিসাবে পাঠাইছিলাম, তারা মূল্যায়ন করে না। মূল্যায়ন না করার কারণে, অস্বীকার করার কারণে লাভটা কি হয়েছে? নিজেরাও ধ্বংস হয়েছে এবং এদের সাথে যারা যারা ছিল এদেরকে সহ জাহান্নামের ভিতরে ঢুকে গেছে। নাউযুবিল্লাহ বলেন। এদেরকে সহ কওমের সকলের লইয়া জাহান্নামে ঢুকছে। আল্লাহ বলেন ওয়া আহাল্লু কাওমাহুম, এবং ঢুকাইয়া দিয়েছে তারা তাদের কওমের লোকদিগকে, তাদের সম্প্রদায়ের লোকদিগকে দারাল বাওয়ার, ধ্বংসের স্থানে, অর্থাৎ জাহান্নামে। আগে আল্লাহ বলেন জাহান্নামা ইয়াসলাউনাহা, জাহান্নামের মধ্যে প্রবেশ করায় দিল, জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিল। নবীকে অস্বীকার করে, আল্লাহর পক্ষ থেকে নেয়ামতকে অস্বীকার করে নিজেও জাহান্নামে প্রবেশ করলো, কওমের লোকদিগকেও জাহান্নামে প্রবেশ করাইলো। নাউযুবিল্লাহ বলেন। আগে আল্লাহ বলেন ওয়া বিইসাল করার, জাহান্নাম সাংঘাতিক নিকৃষ্ট ঘৃণিত একটা জায়গা। এ হলো আয়াতের মোটামুটি অর্থ। এখন আসেন আয়াতের তাফসীরের দিকে। প্রথম আয়াতের তাফসীরও দেখেন, মানুষ যখন মৃত্যুবরণ করে কতক লোক জাহান্নামী, কতক লোক জান্নাতি। জাহান্নামীদের আলামত আগে অনেক বলছি, আজকাল জান্নাতীদের আলামত বলবো। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা যারা আছো মনোযোগ সহকারে শোনো। ভাগ্য যদি পরিবর্তন করতে চাও মনের কান দিয়া, দিলের কান দিয়া কথাগুলো শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলি সাবিত, যারা দুনিয়ার জীবনে সকাল বিকাল মাওলার জিকির করবে। বলেন না সুবহানাল্লাহ। যারা মাওলার জিকির করবে, কাউলে সাবিতের অর্থ এখানে লা ইলাহা ইল্লাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে, ফাজাইলে আমলের মধ্যেও পাবেন, যে ব্যক্তি দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে কিয়ামতের ময়দানে তার চেহারাটা চন্দ্রের ন্যায় উজ্জ্বল হইয়া যাবে। আছে কিনা বলেন? এর ব্যাখ্যা হলো বন্ধুরা, 100 বার জিকির তুমি যদি করো, যে আমল করলে কিয়ামতের ময়দানে তোমার চেহারাটা উজ্জ্বল হবে, ওই আমল করার তৌফিক আল্লাহ তোমারে দান করবে। মানুষ পরিবর্তনশীল,
মুহূর্তের মধ্যে মানুষের মধ্যে পরিবর্তন এসে যায়। সারা জিন্দেগিতে ভালো কাজ করছে, আল্লাহর ওলি হয়ে গেছে, মুহূর্তের মধ্যে কাম একটা কইরা বসে বেঈমানে পরিণত হয়ে গেছে। আবার সারা জিন্দেগি নাফরমানি গুনাহগার, বড় বড় পাপে লিপ্ত ছিল, এমন এক কাজ কইরা বসে মাওলা খুশি হইয়া জিন্দেগির সব গুনাহ তারে মাফ কইরা দিছে। মানুষ কিন্তু পরিবর্তনশীল। সকালে যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, আবার মাগরিবের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, তো মানুষ যে মরে হয়তো দিনে মরবো নতুবা রাত্রে, দুইটার একটুই তো। মাগরিবের পরে তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়েছ, মাগরিব থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত বা সূর্য উঠার আগ পর্যন্ত এর ভিতরে যদি তুমি ইন্তেকাল করো, আমার মাওলা বলেন বান্দা তোমার জবান দিয়ে কলমা বের করে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। কারণ কিছুক্ষণ আগে তো তুমি আমার গুণগান গাইছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে আমাকে ডেকেছিলে। আবার সকালবেলা যখন পড়বা সন্ধ্যার আগ পর্যন্ত যদি তোমার মরণ এসে যায়, ইন্তেকাল হইয়া যায়, আল্লাহ বলেন বান্দা তোমারে আমি কলমার সাথে মৃত্যুবরণের তৌফিক দান করব। নগদ যেহেতু তুমি পড়ছো এই জিকির, এখন আসেন যারা আল্লাহর জিকির করবে, জিকিরের ফজিলতটা আগে বলতেছি। বুখারীর থেকে ছোট্ট একটা হাদিস পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 প্রকারের লোকদিগকে আল্লাহ রহমতের ছায়ার নিচে হাসরের দিন জায়গা দিবেন। 7 প্রকারের লোকদিগকে, এটা আপনাদের জানা আছে। কয় প্রকারের? আরো জোরে বলেন, কয় প্রকারের? 7 প্রকারের লোকদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তার রহমতের ছায়ার নিচে স্থান দেবেন। এর মধ্যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কঠিন, 4 নাম্বারটা সহজ, 5 নম্বর 6 নাম্বার কঠিন, 7 নাম্বারটা একদম সহজ। বলেন না সুবহানাল্লাহ। 7 প্রকারের মধ্যে, আরে ভাই প্রকার তো 7টা, যে কোনো এক প্রকারের ভিতরে ঢুকলেই কাম হয়ে গেছে। আমরা 2 প্রকারের কথা বলবো। আগে 1 নম্বরে 7ম প্রকারের কথা বলছি, একটু পরে 4 নম্বরের কথা বলবো। কারণ এই 2টা একবার আমার আপনার লাগে সহজ আর কি, বাকিগুলো মোটামুটি অনেক কঠিন। কঠিন বলতে অনেকে হইলা দাগ কই বাদ ফেরা যায় বুড়া। এখানে যেটা আমাদের জন্য সহজ, হুজুর সহজটা কেন বলেন? মিশকাত শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার সাহাবায়ে কেরামগণকে লক্ষ্য করে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা তো এমন যুগে বাস করছো, আমি নবী নিজে তোমাদের মাঝে বিদ্যমান, স্বর্ণ যুগে তোমরা রয়েছ। তোমরা যদি 10 ভাগের মধ্যে 1 ভাগ ছেড়ে দাও আর 9 ভাগের উপর যদি তোমরা আমল করো, শরীয়তের একটা আমল 10 ভাগের উপর মধ্য থেকে শুধু 1 ভাগ ছুটে গেছে, বাকি 9 ভাগের উপর তোমরা আমল করছ। নবীজি বলেন, তোমরা জাহান্নামী হয়ে যাবা, যেহেতু তোমরা আমি নবীর যুগের মধ্যে রয়েছ, স্বর্ণ যুগে রয়েছ, গুনাহ করার তো পরিবেশ নাই। কিন্তু নবীজি বলেন, আমার উম্মতে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, চতুর্দিকে ফিতনা আর ফিতনা, ফিতনা আর ফিতনা, গুনাহ আর গুনাহ, যেদিকে তাকাইবে সেদিকে শুধু গুনাহ আর গুনাহ। আইছে কিনা যুগ কন্যা আপনারা? যদিও মুদের পদে পদে জাল বিছানো শত, যদিও মুদের পদে পদে জাল বিছানো শত,
রইলে মোদের সঙ্গে তুমি চিন্তা নাহি তত। যদি আমাদের পদে পদে জাল বিছানো শত, রইলে মোদের সঙ্গে তুমি চিন্তা নাহি তত। কবি বলেন, মাওলা গো, আমি তো ফিতনা ফাসাদের যুগে রয়েছি, যেদিকে তাকাই সেদিকে শুধু গুনার গুনাহ। কদমটা যেখানে রাখি সেখানে গুনাহ, কিন্তু আমার কোনো সমস্যা নাই। তোমার দয়া যদি আমার উপর থাকে আমার কোনো ভয় নাই। বলেন না সুবহানাল্লাহ। তোমার দয়া আমার উপর থাকলে আমার কোনো ভয় নাই। যদি আমাদের পদে পদে জাল বিছানো শত, রইলে মুদের সঙ্গে তুমি চিন্তা নাহি তত। কিন্তু নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে সময়ে চতুর্দিকে শুধু ফিতনার ফিতনা, ফাসাদ আর ফাসাদ, গুনাহ আর গুনাহ। ওই সময় ঠেল্লা ধাক্কায়া আমার উম্মতি যদি 9 ভাগে তো ছুটতে দেব গা, কষ্ট করে 1 ভাগের উপর যদি কোন রকম আমল করতে পারে, 1 ভাগের উপর আমল করার কারণে সে জান্নাতি হয়ে যাবে। বলেন না সুবহান। কত সহজ কইরা দিছে দেখেন। যাই হোক, এখন আসেন, আমি আপনি যখন মৃত্যুবরণ করব, মা বোনেরা মনোযোগ সহকারে শোনো। এন্তেকালের সময় তুমি যদি আল্লাহ ওয়ালা হও, হাদিসটা বলতেছিলাম, 7 প্রকারের লোকদেরকে আল্লাহ রহমতের ছায়ার নিচে স্থান দেবেন। কয় প্রকার? 7 নম্বরটা আগে শুনেন, একবারে সহজ, ইজি। মহিলা পুরুষ, ছোট বড়, বুড়া বুড়ি, সবার জন্য এটা সহজ। যুবক ভাইরা ভালোভাবে শুনো, তোমার জন্য সহজ। হে আমার যুবক ভাই, তুমি বুঝতে পারতেছো না, রক্ত গরম হওয়ার কারণে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হচ্ছ। যে কোনো মুহূর্তে যখন তোমার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসবে, তখন বুঝবা দুনিয়ার বুকে তোমার আপন বলতে কেহ না। নবীজি বলেন, 7 নম্বর ব্যক্তি ওই সকল লোক যারা নীরবে বসে বসে আল্লাহর জিকির করছে। বলেন না সুবহানাল্লাহ। কেউ নীরবে বসে জিকির করে, কঠিন ব্যাপার এটা। আপনার ঘরের এক কোনায় অথবা মসজিদের এক কোনার মধ্যে বসে জিকির করা। নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া, ওই বান্দা বান্দি নীরবে বসে বসে আল্লাহর জিকির করছে, ফাফাজাত আইনা, অতঃপর সারা জিন্দেগীর গুনাহগুলো স্মরণ করে করে মাওলার দরবারে চোখের পানি চাইরা কাঁদতেছে, মাওলা গো, জীবনটা কাটাইয়া দিলাম গুনাহ করতে করতে, কবরে গিয়া কিভাবে জবাব দিব, কবরে কিভাবে থাকবো, হাসরের ময়দানে কিভাবে হিসাব দেব। তুমি বলছো তোমার কাছে ক্ষমা চাইলে মাফ করে দিবা। আমার মাওলা বলেন, বান্দারে জিকিরের পরে তুমি যখন চোখের পানি ছেড়ে আমার দরবারে কান্নাকাটি করবা, পৃথিবীর বুকে সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার দরবারে রুনাজারি কান্নাকাটি করা। বুখারী শরীফের হাদিস ভাই। দুনিয়ার সব কিছু আল্লাহ সহ্য করতে পারেন, কিন্তু গুনাহগার বান্দার চোখের পানি আবার মাওলা বলেন আমি সইতে পারি না। কান্নার দরকার আছে কিনা বলেন না? আরে কান্দ, বাচ্চা যখন কান্দে মা পাগল পাড়া হয়ে যায় কান্না বন্ধ করানোর জন্য। আবার আল্লাহ ডেকে বলেন, বান্দা তুমি যখন তোমার গুনাহগুলো স্মরণ করে করে আমার দরবারে কাঁদবা, কেন কাঁদবা? মৃত্যু যন্ত্রণার কথা তো শুনছেন,
কবরের আযাবের কথা শুনছেন, এই আযাব গজবের কথা শুনিয়া তুমি এখন ভয় পাইয়া গেছো, নীরবে বসে বসে আল্লাহর দরবারে কাঁদতেছো, মাওলা গো তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার চোখের ফুটা চোখের পানি যখন বের হইয়া যায়, আল্লাহ ডেকে বলেন, আমার এত বড় আরশটা থরথর কইরা কাঁপতে থাকে, আরশ কাঁপা বন্ধ করে না যতক্ষণ পর্যন্ত তোমার গুনাহগুলো আল্লাহ ক্ষমার ঘোষণা না করে দেয়। লানিনুল মুজনিবিনা আহাব্বু ইলাইয়া মিন সাজালিল মুসাব্বিহিন। আমার মাওলা বলেন, বান্দা তোমার চোখের পানি বের হয়ে যাওয়ার পর তোমার আমলনামায় কি পরিমাণ গুনাহ রয়েছে আমি তাকাইয়াও দেখব না। আমি তোর জিন্দেগীর সব গুনার উপর একটা ডিলেটের চাপ লাগায়া দিই। বলেন না সুবহানাল্লাহ। ডিলেট এক চাপ দিয়া সব মিসমার কইরা দেন। এই জন্য নবীজি বলেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়া, নীরবে বসে বসে যারা জিকির করবে অতঃপর আল্লাহর দরবারে কান্নাকাটি করবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে হাসতে হাসতে তোমার রুহটা বের হবে। এখন আসে, এমন ব্যক্তিরা যখন মৃত্যু মুখে পতিত হয়ে যায়, আমার পর্দার আড়ালের মা বোনেরা শুনো, কথাগুলো বিশ্বাস করো। আল্লাহ যখন তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইবার ইচ্ছা পোষণ করবে, তোমাকে আল্লাহর দরবারে জিকির করার কান্নাকাটি করার তৌফিক আমার মাওলা দান করবে। আল্লাহ যারা বাঁচাইতে চান তাদেরকেই তৌফিক দিবেন। এরাই কইরা গেলে আল্লাহর দরবারে কানবো। আল্লাহর দরবারে কানলে লজ্জা আছে? জোরে বলে লজ্জা আছে? শেষ সাথে যদি দুইটা কান্তার আরো বেশি ভালো। হ্যাঁ, এমন ব্যক্তিবর্গরা যখন মৃত্যু মুখে পতিত হয়ে যায়, সর্বপ্রথম আগেই আল্লাহ 500 ফেরেশতা পাঠাই দেন, কমপক্ষে 500। বলেন না সুবহানাল্লাহ। কমপক্ষে কত? 500 ফেরেশতা। প্রত্যেকটা ফেরেশতার হাতের মধ্যে রেশমি রুমাল। রেশমি রুমাল, সবুজ রঙের রুমাল থাকে। এই রুমালের মধ্যে আবার জান্নাতের সুঘ্রাণ। নবীজি বলেন, তাফসীরে সুয়ুতির মধ্যে এই হাদিসগুলো উল্লেখ করছেন হাফেজ জালালউদ্দিন সুয়ুতি। চতুর্দিকে বৈশা ওই আল্লাহর ওলিকে সান্ত্বনা দিতে থাকেন, তাকে সুসংবাদ দিতে থাকেন, আল্লাহর ওলি তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, সারাটা জীবন তুমি কষ্ট করেছ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তোমার নির্ভয়ে থাকার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আইসা সবাই সালাম দেয়, ফেরেশতারা আইসা সালাম দিয়া চতুর্দিকে বৈশা যায়। আল্লাহ বলেন, আমার বন্দারে আর একটু খুশি কইরালা, জান্নাতের গেটখানা খুললা দে। বলেন না সুবহানাল্লাহ। কুরআন শরীফ আল্লাহ বলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ। ও ফেরেশতারা, আমার এই বান্দা বান্দি যাতে করে অন্তরে কোনো প্রকারের সন্দেহ না থাকে, আমি আল্লাহর ওয়াদা চিরসত্য, আমার বান্দা যাতে কোনো প্রকারের টেনশন না করে, চিন্তা না করে, জান্নাতের গেট খানা খুলে দাও, জান্নাতের নেয়ামতগুলো যাতে সচক্ষে দেখতে পারে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ। তখন জান্নাতের গেটটা খুলে দেওয়া হয়েছে। আজরাইল কিন্তু এখনো আসে নাই। আজরাইল আইছে না, একটু পরে আইব। এদিকে জান্নাতের গেট খুলে দেওয়ার পর জান্নাতের ভিতরে তাকায় দেখে জান্নাতের নেমতাদি হুর গেল মান্না তারে নাম ধরে ডাকতেছে। বলেন না সুবহান। কিভাবে ডাকতেছে? মুনতাজির গাছ টানা সিস্তাম সুইতু, মুনতাজির গাছ টানা সিস্তাম সুইতু, আমাদ আবারে নামায়াম রুইতু। অর্থ কি? জান্নাতের হুরারা ডাকাডাকি করে, আল্লাহর ওলি এই জান্নাতরা তো তোমার নামে বরাদ্দ, এই জান্নাতের গেটে তাকাইয়া দেখো তোমার নামটা লেখা আছে। ও আল্লাহর ওলি, আমরা হলাম জান্নাতের সেবক সেবিকা, আমরা তো কর্মচারী নি, খেদমত করব,
তোমার অপেক্ষায় রয়েছি, তাড়াতাড়ি আসো। তোমার চেহারাটা দেখে আগে আমাদের কলিজাটুকু ঠান্ডা করে নেই। বলেন না সুবহানাল্লাহ। কেউ ঘুমাইতেছেন কি আপনারা? ওই মিয়ার একবার ডাক দাও, ঘুমাও করে আসাং দইরা বাও একবারে যখন ফাক্কা ঘুম হয়ে গেছে মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে 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 ডাক দেন, আসাং বেরাবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। যুবক ভাইরা বসা যাও, সুন্দর করে বসো। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ হইতেছে না? অনেক লোক মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম বন্ধুরা, জান্নাতের নেয়ামতগুলো দেখা মুচকি মুচকি হাসে, মিরমিরায় হাসে। এমন সময় আজরাইলকে আল্লাহ পাঠান, এমন ভাবে রুহুটা কবজ করো আমার বন্দা বান্দি যাতে টের না পায়। বলেন না সুবহানাল্লাহ। খুঁজও যাতে না পায়, অনুভব করতে না পারে। দৃষ্টান্ত দিয়ে নবীজি বলেন, বাচ্চা যখন কান্দে মা কুলে লইয়া দুধ দেয় খাওয়ার জন্য, দুধের বাচ্চা, দুধ খেতে খেতে বাচ্চা যখন ঘুমের ঘরে চলে যায়, মার তো কাজ আছে, কুলো লইয়া রাখলে তোর চলতো না। আস্তে আস্তে বিছানার মধ্যে শুয়াই, বিছানাত শুয়াইয়া মাও নিজে নিজের সাথে সাথে শুকে না কন্যা, বাচ্চার সাথে সাথে মাও শুয়ে যায়। আস্তে আস্তে মা দুঃখিনী বাচ্চার মুখ থেকে দুধটা টান দিয়া বের করে নেয়। বলেন তো বাচ্চা টের পায়? জোরে বলেন না, টের পায় না। বাচ্চা একটু লড়লে বুকের মধ্যে দুইটা তার ফাটে, শেষ। যেমন ভাবে দুধ টান দিয়া মা দুঃখিনী বাচ্চার মুখ থেকে বের করে নেয়, বাচ্চা যেমন টের পাই না। আমার মৌলা বলেন, বন্দারে তুই যদি আমার হইয়া যাস, আমি আল্লাহ তোর হইয়া যাব। এন্তেকালে সবাই তোর রুটা বের করা হবে, তুই নিজেও টের পাইবে না। তোমার মুখের মধ্যে হাসি ফুটা থাকবে, যে হাসতে থাকছো। এ ব্যাপারে দুই একটা ঘটনা বলতেছি। হযরত ইবনুল ফারিজ রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, মস্ত বড় আল্লাহর ওলি। ওলি আল্লাহদের কথা শুনলে জজবা আইতেইব। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইবনুল ফারিজ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় তার সামনে যখন জান্নাতের গেটখানা খুলে দেওয়া হয়েছে, জান্নাতের হুরেরা ডাকতেছে, বেচারা এমন রাগ হয়েছে, বাজান রাগ হইয়া গেছে। রাগ হইয়া মুখটারে জান্নাতের দিক থেকে ফিরায় নিছে, এইভাবে ফিরায় নিয়ে একটা শের পড়েছিল, লাউ কানা মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম, লাউ কানা মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম। ও মাওলা, তোমাকে আমি ভালোবেসেছিলাম তোমাকে পাওয়ার জন্য, জান্নাতের লোভে না, জাহান্নাম থেকে বাঁচার জন্য না। মাওলা গো, তোমাকে ভালোবেসেছিলাম তোমাকে পাওয়ার জন্য। আজকাদি তুমি আমাকে তোমার ভালোবাসা মহাব্বতের বিনিময় হিসাবে জান্নাত দিয়ে আমারে বুঝ দিতে চাইতেছ। হ্যাঁ, জান্নাত দিয়ে আমাকে বুঝাইতে চাচ্ছ, আমাকে বুঝ দিতে চাচ্ছ। মাওলা গো, জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আমি তো শুধু মৌলা, তুমি মৌলাকে চাও। বলেন না সুবহানাল্লাহ। লাউ কানা মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম মা কাদ রাআইতু ফাকাদ দাইয়াতু আইয়ামি
আমার মহাব্বতের ভালোবাসার বিনিময়ে যদি জান্নাত হয়, তাহলে আমি মনে করি আমার জিন্দেগিটা বরবাদ করে দিছি, আমার জিন্দেগি তাবা কইরা দিলাম। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। আমি তো চাই তোমারে দেখতাম আর তুমি আইনা তো আমারে জান্নাতে কি করতাম, বলেন না সুবহানাল্লাহ। आरज़ू है मैं तुझे देखा करो, আমি তো পাগল পাড়া তোমাকে দেখবো, আর তুমি আমারে খুশি করতে চাও জান্নাতের নেয়ামতাদি দ্বারা। দরকার নাই আমার জান্নাতের নেয়ামত। সঙ্গে সঙ্গে জান্নাত উদাও হয়ে গেছে, জান্নাত গায়েব হইয়া গেছে, আল্লাহর নূরের তাজাল্লি আইসা গেছে, বলেন না সুবহানাল্লাহ। এই কথা কইছ না, জান্নাত উদাও হয়ে গেছে, আল্লাহর নূরের তাজাল্লি আইসা গেছে। কিরে এর কথা কবে রাবে, কথা কবে রাবে। জান্নাত গায়েব হয়ে গেছে, আল্লাহর নূরের তাজাল্লি আইসা গেছে। এই কথাই এক হাদিসে আসছে, আল্লাহ ওয়ালারা ইন্তেকাল করার সময় আল্লাহর নূরে তার সামনে নূর আইসা হাজির হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। এই নূর দেখা খুশি হইয়া, খুশির ঠেলা খুশিতে বাগ হয়ে যায় এবং হাসতে হাসতে তার রূহটা বের হয়ে যায়। আরেক বুজুর্গ বলেন, গরবিয়া ইয়াদে মালাকুল মৌত কে জানম ববুরাত, তানবী নাম রুখে তো রোহে রমিদান মিনা দেহা। সকালে 100 বার জিকির করছো, বিকাল বেলা 100 বার জিকির করছো, নগদ তাজা, তোমার জবান এখনো তরু তাজা আল্লাহর জিকিরে। জিকির শেষ, কিছুক্ষণ পরে মালাকুল মৌত আজরাইল সামনে হাজির হয়ে গেছে। আজরাইল যখন আসবে, আল্লাহর ওলি বলেন, গরবিয়া ইয়াদে মালাকুল মৌত কে জানম ববুরা। আমার সামনে যদি আজরাইল আসে আমার রূহটা বের করার জন্য, আমি আজরাইলকে ধইরা বলবো, আজরাইল যতক্ষণ পর্যন্ত আমার মাওলার নূরের তাজাল্লি আমারে না দেখাইবা, আমার রূহটা কবজ করার অনুমতি দিতাম না, বলেন না সুবহানাল্লাহ। গরবিয়া ইয়াদে মালাকুল মৌত কে জানম ববুরা, তানবী নাম রুখে তু রুহে রমিদান মিনা দেহা। নূরের তাজাল্লি আমাকে দেখাও, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তাজাল্লি আইসা যা। এমন মরার দরকার আছে কিনা বলেন। আরেক বুজুর্গ বলতেছেন, গারনাকির আয়াত পুরসিত কে বগু রব্বে তো কিস, গারনাকির আয়াত পুরসিত কে বগু রব্বে তো কিস, গুয়া মা কাস কে রবু দে দিলে দিওয়ানায় মা। আল্লাহর ওলি বলেন, কবরের মধ্যে যখন মুনকির নাকির ফেরেশতা আমারে প্রশ্ন করবে, অনেক বুজুর্গ বলেন, ও মুনকির নাকির ফেরেশতা, তুমি কি মার কাছে আইসা মামুর বাড়ির গীত গাইতেছো নাকি? মার কাছে আইসা কার গীত? জোরে বলে না, কার গীত? মামুর বাড়ির গীত। তুমি বলতেছ মাররা বুকা, তুমি জানো না কিছুক্ষণ পূর্বেও তো আমি মাওলার গীত গাই আইছি, বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কইরা আসছি। ও মুনকির নাকির ফেরেশতা, আমার জিহ্বার দিকে তাকাইয়া দেখো, এখনো পর্যন্ত মাওলার জিকিরের দ্বারা তরু তাজা আমার জিহ্বা রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। গুয়া মা কসকে রবু দে দিলে দিওয়ানায় মা। আমার রব তো তিনি যে মাওলার মহাব্বতে শেষ রাত্রে উইতে আমি ঘুমেরে হারাম কইরা মাওলার দরবারে কান্নাকাটি করছি। কত গুনাহ করার ইচ্ছা ছিল, পরিবেশ ছিল, কোনো বাধা ছিল না। আমার মাওলার মহাব্বতে কোনো গুনাহ আমি করি নাই, হয়ে গেলেও আল্লাহর দরবারে কান্নাকাটি করে সংশোধন কইরা দিছি। ওই আল্লাহ সম্পর্কে তুমি আমারে প্রশ্ন করো, মার রাব্বুকা না, তুমি জানো না আমার প্রভুকে, বলো না সুবহানাল্লাহ। এমন মরণ, এমন কবরের প্রশ্নের জবাব চাইনি বলেন আপনারা।
যদি চান তো কয়েকটা আমলের কথা বলবো, বেশি না, শুধু কি বলবো, আমলের কথাটা একটু পরে আসতেছে। এখন আসেন, সৎ সঙ্গ কিনা, জোরে বলেন না, স্বর্গবাস। এ ভালোভাবে বুঝো, আল্লাহ যখন কাউকে লাঞ্ছিত করতে চায়, বঞ্চিত করতে চায়, জাহান্নামী বানাইতে চায়, কি বানাইতে চায়, ভালোভাবে বুঝেন, আল্লাহ যখন কাউকে লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ, জাহান্নামী বানাইতে চায়, তারে কোন ওলি আল্লাহর পিছনে লাগায় রে। ওলি আল্লাহর হুদা বদনাম গাইব, শুধু বদনাম, শুধু বদনাম। এই ওলি আল্লাহর বদনাম গাওয়ার কারণে সে এমন লাঞ্ছিত হয়, এন্তেকালের সময় তার ঈমান নসিব হয় না। নাউজুবিল্লাহ বলেন। যেমন উদাহরণ দেখেন ভাই, বালামে বাউরা ছিল, মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহর ওলি ছিল, মুস্তাজাবুদ দাওয়াত, কিন্তু বদমাইশি করছে মুসা আলাইহিস সালামের সাথে। কার সাথে? কলমা নসিব হইছে না, জিব্বা বাইরে গেছেন গা, অথচ মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। বুখারী শরীফের হাদিস 963 পৃষ্ঠা, মান আদা লি ওলিয়া, আমার কোন ওলি আল্লাহর সাথে যদি বদমাইশি করো, ওলি আল্লাহর বিরোধিতা করো, ওলি আল্লাহরে বেইজ্জতি করার চেষ্টা করো, আল্লাহ বলেন আমি নিজে আল্লাহ তোর থেকে প্রতিশোধ নিয়ে নেব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যদি প্রতিশোধ নেয়, ঈমান লইয়া কবরে যাইতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। এটা আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, চৌখুদা খা হাত কে পর্দা কাজদারাত, চৌখুদা খা হাত কে পর্দা কাজদারাত, মাইলা শান্দর তনাই পাকা বুড়া। আল্লাহ কাউকে লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ করতে চাইলে তাকে আল্লাহ ওয়ালার বদনাম গাওয়ার জন্য পিছনে লাগাই দেয়। নাউজুবিল্লাহ বলেন। এখন আসেন সামনে দ্বিতীয় যে আয়াতটা আছে, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নিমাতাল্লাহ, এখানে আবু জাহেলের কথা বলছে। কার কথা বলছে জোরে বলেন? আবু জাহেলে একা জাহান্নামে গেছে না, তার সাথী মাতি যা আছে সব লইয়া গেছে। সাথী যারা আছে কৌমের লোকেরা সবাই রে। কেন? দেখেন, আবু জাহেলের সাথী সঙ্গী হাজার হাজার সাথী সঙ্গী আছে, এত নেতা মানুষ আছে, এর কথায় উঠতো বসতো, আর এর অধীনে যারা ছিল এদেরকে আপ্যায়ন করতো, খাওয়াইতো, টাকা পয়সা দিত, নেতার মতোই আছে, খরচ করছে সাংঘাতিক। কয়দিন পরে পরে উঠ জব কইরা সবাইরে খাওয়াইছে। সুখে দুঃখে তার অধীনস্থ যারা আছে এদের খবর নিছি। এখন আবু জাহেলের অধীনে যারা রয়েছে এরা দল বাইন্দা আবু জাহেলের কাছে আইছে। মনোযোগ সহকারে শুনেন বাজান কথাটা। দল বাইন্দা আইছে, আইসা বলতেছে, মুরব্বী, আবু জাহেল মুরব্বী, সবার মুরব্বী তো, আপনার কাছে একটা কথা বলতে চাই। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ উনি যে সত্য নবী, এতে তো কোনো সন্দেহ নাই। আবু জাহেলও জানে, কোনো সন্দেহ নাই। তো সন্দেহ যেহেতু নাই, আমরা লই আপনার নেতৃত্বে, আপনারের সামনে দিয়া আমরা সব একবারে গিয়া মুহাম্মদের হাতে কলিমা ফিরা মুসলমান হয়ে যামগা। বলেন না সুবহানাল্লাহ। প্রস্তাবটা দিছে আবু জাহেলের সাথী সঙ্গীরা। ছাত্র ভাইরা যারা আছো সামনের দিকে আগায় বসো, জায়গা জায়গা না হইলে একটু মাঝখানে ভিতরে ভিতরে জায়গা আছে মাশাআল্লাহ। এই ছাত্র ভাইদেরকে খেয়াল রাখবেন, এরা আমাদের ভবিষ্যৎ। বলেন না সুবহানাল্লাহ। একজন আল্লাহর খাস ওলি আল্লাহ হয়ে গেলে কোটি কোটি জাহান্নামীদেরকে লইয়া জান্নাতে যাইব। বলেন না সুবহানাল্লাহ। এলা করবা না, এ ছাত্ররা কে কোন পর্যায়ে পৌঁছে যা তুমি আমি বলতে পারবো না। যাই হোক, আবু জাহেল বলতেছে তোদের কথা তো ঠিক আছে, তোদের কথা ঠিক আছে, মুহাম্মদ সত্য, আমিও তো মানি। আবার জিকির করেন ভাই, আরেকটু একটু খালি জায়গাটা পড়েন, ফিসে জায়গা হইতাছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সামনের দিকে আগান। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম, আবু জাহেল কি জানে না নবী যে সত্য নবী? আর জুড়ে বলেন জানেন কি না? আবু জাহেল জানে। কেমনে জানে দেখেন, सितारों से वो चांद दिखता है हरदम, तुम्हें क्या बताओ वो टुकड़ों का आलम। सितारों से ये चांद दिखता है हरदम, तुम्हें क्या बताओ वो टुकड़ों का आलम। इशारे में आका के इतना मजा था कि फिर टूट जाने को दिल चाहता है। अर्थ की? অর্থটা হলো চন্দ্র যে টুকরা হয়েছে, আজকা বুখারীর হাদিসও গেছে। এইটা পড়াই আসছি, কুরআন শরীফে আয়াত আল্লাহ নাজিল করছে। বেঈমানেরা যখন আবু জাহেলের কাছে আসছে, আবু জাহেলের তো জানা সর্বপ্রথম আল আমিন উপাধি আবু জাহেল্লা দিছে। আমার নবীরে আল আমিন, বিশ্বাসী, বিশ্বস্ত, বালা মানুষ, সত্যবাদী উপাধিটা দিছে কারা? জুড়ে কন্যা আবু জাহেল। আবু জাহেল দিয়া পরে স্বার্থের উপর আঘাত আইছে, বদনাম গাওয়া আরম্ভ করছে। এমন লোক আসেনি আমরা দেশ। আগে হইলো একরকম, পরে হইলো নাই মনো। আপনাদের দেশও না, আপনাদের দেশও না থাকতে পারে, আমরা দেশও আছে। আগে হইলো একরকম, পরে হয়ে গেছে। আবু জাহেল নিজে আল আমিন, বিশ্বাসী, বিশ্বস্ত উপাধি দিছে। এখন এরা সবাই আইছে, আপনিই তারে আল আমিন উপাধি দিলেন, আপনি তারা উঠাইলেন, এখন আপনি বিরোধিতা করেন কেন? উত্তর আসেনি কন্যা? জোরে বলেন উত্তর আছে? উত্তর নাই। এরপরও একটা উত্তর হাসা করে উত্তর দিয়া দিছে। উত্তরটা কি? আরে দেখোস না, মুহাম্মদের যদি বিশ্বাস করি তা আমার মস্তানি শেষ হয়ে যাইব গা, আমার নেতাগিরি শেষ হইব। কারণ আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে এ তো আমার চেয়ে আরো দাম কম না, পয়সার দিক দিয়ে আমার চেয়ে বেশি, বুদ্ধি টুদ্ধি শিক্ষিত আমার চেয়ে কম না। এই আবু বকর মুসলমান হওয়ার পরে মুহাম্মদের কাছে গেলে বিড়াল হয়ে জায়গা বিলাই, মুহাম্মদের আগে আগে হাঁটে না, মুহাম্মদ যেখানে বসে এখানে বসে না, মুহাম্মদ যে জায়গায় উপস্থিত থাকে উচ্চ স্বরে কথা বলে না। নামাজের সময় মুহাম্মদ জায়গা সামনে, এরা সাবধানে তাহে রাস্তা দিয়ে হাঁটে সময় মুহাম্মদ আগে আগে, আবু বকর এরা সবাই পিছনে পিছনে। আমার দ্বারা কি এটা সম্ভব? আমি কি মুহাম্মদের মা বাবার বিয়া খাইছি? আমি কিন্তু নবীর বিয়ে, মার বিয়া খাইছি। আব্দুল্লাহ আমেনার বিয়ার বরজাতির মধ্যে বদমাশে গেছে, এর মার শাদি খাইলাম, এর ওইতে দেখলাম শৈশবকাল থেকে বড় হয়েছে। এখন হেরে আমি নবী মান্যা এর ফিসি ফিসে তাও এটা আমার দ্বারা কেমনে সম্ভব? জনগণ বলতেছে সম্ভব টম্ভব, সত্যবাদী তো আপনি কইছে। ওই সময় বলছিলাম, এখন আমার সন্দেহ আইসা গেছে। বলেন না নাউজুবিল্লাহ। মানে জনগণের বুঝাইবার লাগে। এরই মধ্যে এক ভদ্রলোক আসছে, আগেও বলছি ঘটনা। ভদ্রলোক আসছে কিছু দূরের থেকে, কনফার্ম নবী যে সত্য নবী। কিন্তু আবু জাহেলের মতো বদমাশ যারা আছে, এরার উল্টা সিধা কথা না শুনে মনের ভিতরে সন্দেহ আইসা গেছে। তখন আবু জাহেলের বাড়িতে আসছে, বাল্যকালের বন্ধু ছিল, যৌবনকালের বন্ধু ছিল। বাজান কষ্ট হইতেছে আপনাদের? কথা বুঝতেছেন নি? আমার কথাগুলো বুঝার চেষ্টা করে, বেশি কষ্ট দিতাম না। রাত্রে আইসা, আরে বন্ধু তুমি কিভাবে আইলা? বন্ধু আইসি বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে। রাত্রে খানা দেওয়ার পরে শুইব এমন সময় কসম দিয়ে বলতেছে, আজ আমার সাথে একটা কথা কইবা, মিথ্যা কথা বলল না।
বলতাম না। কসম খায়ালো, শপথ করছি। শপথ করার পরে বলতেছে, তোমার যে বাতিজা, স্বাস্থ্য বাতিজা আর কি, পুরুষই বাতিজা, আফন বাতিজা না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সত্য নবী না বন্ড নবী? ইয়েস নো, হ্যাঁ নার দ্বারা উত্তর দাও, বেশি ব্যাখ্যার আমার দরকার নাই। উনি সত্য নবী না বন্ড নবী? সত্যবাদী না মিথ্যাবাদী? কসম কিন্তু খায়া লাইছ, মিথ্যা কথা কিন্তু আর কোন যাইতো না। শর্টকাটে উত্তর দাও। আবু জাহেলকে বন্ধু ফালাইতো তো ফেসো ফালাই দিছ, শপথ দিয়া বলছ, বন্ধু তুমি যদি আমার শপথ না দিতে আজকে আমি তোমার সাথে মিথ্যা বলে দিতাম। বলেন না সুবহানাল্লাহ, মিথ্যা বলে দিতাম। কিন্তু শপথ দিয়ে বলেছ বিদায় আমি তোমার কাছে মিথ্যা বলতেছি না। আমার বাতিজা মুহাম্মদ যে সত্য নবী, এতে বিন্দু পরিমাণ আমারও সন্দেহ নাই। একটু জোরে কইন সুবহানাল্লাহ। সন্দেহ নাই। আর প্রশংসা করা আরম্ভ করছে যে মুহাম্মদের জবান দিয়ে আমার জীবনে একটা মিথ্যা কথা শুনি নাই, আমার জীবনে একটা ওয়াদা খেলাফি করতে শুনি নাই, আমার জীবনে কারোর সাথে ঝগড়া বিবাদ করতে, আমানতের খেয়ানত করতে, কারো একটা পয়সা আত্মসাৎ করতে দেখি নাই। নবী হওয়ার গুণাবলী তার মধ্যে পরিপূর্ণভাবে বিদ্যমান আছে। বন্ধু বলতেছে, তাহলে আপনি দিয়ে এখন পর্যন্ত মুসলমান হইলেন না, কারণটা কি? তার সাথে এই কথাই কইছে, মুসলমান যে ওই না, আমার নেতাগিরি বেড়াগিরি মস্তানি শেষ হয়ে যায় গোগা। বন্ধু বলতেছে আর কিচ্ছু লাগতো না, ঘুমাইতে হয়। ঘুমাই রয়েছে, সকালবেলা বন্ধু গিয়া নবীর কাছে কলিমা ফিরা মুসলমান হয়ে গেছে। কিন্তু আবু জাহেলের নসিবে আসেনি, জোরে বলেন না। এখন আবু জাহেল্লা পড়ছে বিপদ, তার সাথী সঙ্গী সব একসাথে আইছে। তুমি আমাদেরকে আগে বলছো মুহাম্মদ সত্যবাদী, এখন তুমি আবার বদনাম ভাব কেন? বুঝাই দিতেই। আবু জাহেল্লা পড়ছে বিপদ। আচ্ছা ঠিক আছে, মুহাম্মদের শেষমেশ একটা প্রশ্ন করে লই, চেক করে দেখি পারেনি। শেষমেশ একটা কি করব? শেষমেশ প্রশ্ন করব, তোরও আমাদের সাথে আ। এই বদমাশার সাথী সঙ্গীদেরকে লইয়া নবীর কাছে আইছে। নবীর কাছে আইসা মুহাম্মদকে ডাক দিতেছে আবু জাহেল্লা, ও মুহাম্মদ। জি চাচা, কেন আইছেন? আইছি তোমাকে একটা শেষমেশ প্রশ্ন করব, প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আমরা সব একসাথে মুসলমান হয়ে যামগা। গুণ হইব সুবহানাল্লাহ কইলে, সব একসাথে। কিন্তু বদমাস কি হইতো না, মুসলমান হইতো না, কথার কথা কইতেছে। এত আইছে কোনো না কোনো ভাবে নবীরে বেইজ্জতি করতো। আরে তুমি কুটিবার চেষ্টা করবা বেইজ্জতি করতে, আল্লাহ যদি ইজ্জত দিতে চাও দুনিয়া চেষ্টা করলেও তারে বেইজ্জতি করতে পারবা না। এই জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে ওয়াজ করতেছি 24 বছর ধরে। এই কয় বছর ধরে? 24 বছর ধরে। 2-3 বছর ধরে উঠতে পেরে কিছু লোকে লাগছে বেইজ্জতি করবার লাগে। তোরা যখন বেইজ্জতি করবার লাগে লাগছো, এখন থেকে হেলিকপ্টার দিয়ে চিস্তির ওয়াজ করাইয়াম। বলেন না সুবহানাল্লাহ। এরপরে শুরু হয়েছে হেলিকপ্টারের যুগ। তোরা চাস ঠেল্লা ধাক্কায়া নিচে ফেলাইতে, আল্লাহ আমি আনো হেলিকপ্টার উড়াইয়াম। বলেন না সুবহানাল্লাহ। কোরআন ধরে শপথ করে বলছি, চিস্তি যা বলছে হ্যাঁ সত্য। চিস্তির মাসালা 100% সত্য, এখনো বলি, আগো বলছে। যারা হিংসার বশবর্তী হইয়া এদিক সেদিক করো, তওবা করো তাড়াতাড়ি, না তবে ইমান কিন্তু নসিব হইতো না। ইমান নসিব হবে না। কোরআন ধরে শপথ করে বলতেছি, খেলা কথা না এটা। যাই হোক, আবু জাহেল আইছে নবীর কাছে। আইসা কো, বাতিজা মুহাম্মদ শেষমেশ একটা প্রশ্ন। কথা বুঝতেছেন নি আমার? শেষমেশ একটা প্রশ্ন। কি প্রশ্ন? আবু জাহেলের উক্তি হইল, ওই যে চন্দ্র, চন্দ্র কিন্তু দুনিয়াত না, এটা হইল অনেক উপরে, কমপক্ষে 10 মাইল উপর হইব চন্দ্রটা। বলবো কি কোন? হ্যাঁ, আরো বেশি, 12 মাইল, 15 মাইল। হ্যাঁ, কত বেশি এটা হিসাব করে পারত না, কম্পিউটার দিয়ে হিসাব করতে হইব। জাদু চন্দ্র পর্যন্ত যাইতো না। এই জন্য বলতেছে মুহাম্মদ, এই যে শত শত আমার অনুসারীরা আসছে, এদের সাথে আমার ওয়াদাবদ্ধ। তোমার একটা প্রশ্ন করুম, প্রশ্নের উত্তর দিতে পারলে
আমিও মুসলমান হইয়াম, এরাও মুসলমান ভাই, এরা তো হইব আগে তুই বলতেছে। চাচা বলেন কি করতাম? চন্দ্রটারে 2 টুকরা করে দেখাইবা, চন্দ্রটারে 2 টুকরা। কথা ঠিক তো, টুকরা করতে হলে কলিমা পড়বেন তো 100 বার। নবী শুধু আঙ্গুল দিয়ে ইশারা দিছে, বলেন না সুবহানাল্লাহ। চন্দ্র, আমি নবী মুহাম্মদ তোমাকে অর্ডার দিচ্ছি, আমার আঙ্গুলের ইশারা পাওয়ার সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে যাও। দ্বিখণ্ডিত আর 2 পাশে 2 পাহাড় আছেন, একটা এই পাহাড়ে একটা এই পাহাড়ে যা। আজ যা বুখারি পড়াইছি, ওই সকালবেলা পড়াইছি 12টার আগে বুখারিতে, একটা এই পাহাড়ে আর একটা ওই পাহাড়ে, একবারে দ্বিখণ্ডিত 2 পাহাড়ে গেছে গা। এখন নবী বলেন চাচা কই? আসি রে। দেখছেন? দেখছি। আপনারা সবাই দেখছেন? দেখছি। তো এখন তো সন্দেহ নাই? কোনো সন্দেহ নাই। একসাথে করে আনেন, নবী ইশারা দিছে একসাথে হয়ে যাও। একসাথে হয়ে গেছে। এখন আবু জাহলের বলতেছে কলিমাটা পড়ে লাও। বুঝাছে আমার সাবধানের। তোরা সব বললো গিয়া, আমার অনুমতি ছাড়া একটু কিছু করতে না। এই তো ফেস লাগাই দিছে, আমার অনুমতি লাগবে, এই কথাই কোরআনে বলছেন। এ নিজ জাহান্নামী কওমের সাবধানের লইয়া গেছে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন না। 2 টুকরা করার সময় চন্দ্র কোন জিনিস এর যদি বাক কইরালা বেতা পাওয়ার কথা ঠিক না? টুকরা করে লেছে। এখন চন্দ্র তারকারাজি যারা আছে এদেরকে লক্ষ্য করে বলতেছে সিতারো সে ये चांद देखता है हरदम, तुम्हें क्या बताओ वो टुकड़ो कालम। চন্দ্রে বলতেছে ও তারকারাজিরা, তোমাদেরকে আমি কেমনে বুঝাইবো? আমার নবী যখন আঙ্গুল দ্বারা ইশারা দিয়েছিল আর আমি যখন দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিলাম, এত মজা আমি অনুভব করেছিলাম। এখন আমি আবার চাইতেছি নবী যদি আরেকটা বার আঙ্গুল দ্বারা ইশারা দিত, আমি দ্বিখণ্ডিত হইয়া ওই মজাটা যাতে আরেকটা বার অনুভব করতে পারতাম। सितारों से ये चांद देखता है हरदम, तुम्हें क्या बताओ वो टुकड़ों का आलम। इशारे में आका कि इतना मजा था कि फिर टूट जाने को दिल चाहता है। बोलो ना सुभान अल्लाह। আবু জাহেল মুসলমান হইছে, জোরে বলেন হইছে। এই কতই 29 নম্বর আয়াতে বলেন নিজে তো মুসলমান হইছে নাই, যারা হইতো চাইছেন এরারেও বাধা দিয়া জাহান্নামে ফাড়াই দিছে। নাউজুবিল্লাহ বলেন। এখন আসেন শেষের দিকে যাচ্ছি বাজান। মুহাব্বত 7 প্রকারের লোকদেরকে আল্লাহ রহমতের ছায়ার নিচে জায়গা দিবেন। 4 নম্বরে ওই ব্যক্তি যে আল্লাহর জন্য আল্লাহ ওয়ালারে মহব্বত করে। বলেন না সুবহানাল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। পয়সার লাগি না, দুনিয়ার লাগি না, ক্ষমতার লাগি না, একমাত্র আল্লাহর জন্য মহব্বত করতে। টসরো তেমন নাই, টাকা পয়সাও তেমন নাই। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, লক্ষ লক্ষ বেঈমানদের সাথে যুদ্ধ করতে হবে। অস্ত্র নাই, অস্ত্র খরিদ করতে হবে, টাকার প্রয়োজন। তোমরা মনটা খুললা এখন দান করবা। নবী ঘোষণা দিছে মনটা খুললা যার যতটুকু সম্বল আছে তোমরা দান করবা। এই দান কথা শোনার পরে উমর বলতেছেন কোন সময় তো আবু বকরের ফিসে ফেলাই পারলাম না, আজকা দেখা যাক চেষ্টা করি আবু বকরের কি ফালাই দিয়াম, পিছনে ফালাইয়া দিয়াম দানের দিক দিয়া। বাড়িতে গেছে আবু বকর, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যত মাল আছেন
অর্ধেক করছি, অর্ধেক করে পরিবারের লাগি অর্ধেক রাখছে, আর অর্ধেক গাঠি বাইন্দা লইয়া টাকা পয়সা চাইল ডাল যা আছে সব লইয়া নবীর কাছে হাজির। বলেন তো সবগুলো আনছে না অর্ধেক? জুড়ে জুড়ে অর্ধেক। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে যা কিছু ছিল, টাকা পয়সা, গয়না টয়না, মাল সম্পদ কোনো কিছু রাখে নাই, সবগুলো এক গাঠির মধ্যে পড়ছে। বাইন্দা মাথাত কইরা নবীর কাছে লই আইছি। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়া মানুষ, মাথাত কইরা এত বড় পূজাটা লই আসছি। নবী তাকাইয়া রইলেন, পূজাটা নামাইছি। তখন নবী একটা কথা জিজ্ঞেস করলেন, जो पूछा नबी ने के कुछ घर भी छोड़ा तू सिद्दीक अकबर के होठों में आया वहाँ माल दौलत कि क्या है हकीकत जहाँ जा लुटाने को दिल चाहता है। নবীজি ডেকে বললেন, আবু বকর ঘরের মধ্যে তুমি কি কি রেখে আসো, কি জিনিস রেখে আসো বলো। আবু বকর উত্তরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে নবীর মহব্বতে আমি আমার জীবনটাকে কুরবান করে দিতে চাই, নবীর ওয়াদার বাস্তবায়ন করতে গিয়ে আমি আমার জীবনটা যদি উৎসর্গ করতে পারি আমি নিজেকে ধন্য মনে করব। ওই নবীর ওয়াদার মন ভরে দান করার জন্য ঘরের ভিতরে আমি কোনো কিছু জিনিস রেখে আসি না। বলেন না সুবহানাল্লাহ। সব গাঠি বাইন্দা লই আইছি। উমরকে বলতেছে, উমর তুমি কি থুই আইছ? হুজুর আমি ফেল। আমি কি? আমি ফেল হয়ে গেছি। ভাবছিলাম আমি এক নম্বর হইয়া, অর্ধেক আনছি, অর্ধেক থুই আইছি। আবু বকর সারা রইলে আছে। বলেন না সুবহানাল্লাহ। আবু বকরের সাথে নবীর মহব্বত আসেনি? নবীর মহব্বত আবু বকরের সাথে আছে কিনা?